নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। একটু একটু করে শীত পড়তে শুরু করেছে আর শীতের সবজিও বাজারে আসতে শুরু করেছে। সেরকমই শীতের সবজি দিয়েই রাতের ডিনারের একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা কড়াই নিয়ে তাতে আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। তার মধ্যে হাফ টিস্পুন মতো জিরে ফোড়ন দিলাম। আর দিলাম দুটো মিডিয়াম সাইজের ছোটো ছোটো করে কেটে নেওয়া পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজের রঙটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো 6 থেকে 7 কোয়া রসুন। আমি একটু বড় সাইজে রসুনের কোয়াগুলো সেটা ছোটো করে কেটে নিয়ে এভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। বলুন তো আজকে আমি কী রান্না করছি। আর দিয়ে দিলাম 5 থেকে 6টা কাজু, সেটাও ওর একই সঙ্গে আমি ভেজে নিচ্ছি। আমি যে সমস্ত রান্না করি সেগুলো কতটা সহজে আর কত কম সময়ে কম তেল মশলায় রান্না করা যায় সেটা চেষ্টা করি, যাতে স্বাস্থ্যের কথাও মাথায় রাখতে হয়, তাই না? আর দিলাম একটা মিডিয়াম সাইজে টমেটোকে ছোট করে কেটে নিয়েছি, ছোট ছোট করে, সেটাও ওই একই সঙ্গে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। একদিকে যখন আমি পেঁয়াজ, টমেটো, কাজু এগুলো ভাজছি একটু লো টু মিডিয়াম ফ্লেমে, অন্যদিকে আমি শীতের একটা শাক, মেথি শাক, তার স্বাদ, সুগন্ধ আর কি বলবো, আপনারা তো সবাই জানেন অতুলনীয়। মেথি শাক দিয়ে যাই কিছু বানান না কেন, আমার মনে হয় তার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এইভাবে ছোটো ছোটো করে আগে মেথি শাকটা বেছে নিয়ে এক আটি মেথি শাকের আমি হাফ ভাগটা নিয়েছি, নিয়ে বেছে নিয়ে ধুয়ে এরমভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। অনেকে বলেন মেথি শাকের স্বাদ তেতো হয়, কিন্তু আমি যতবারই রান্না করেছি মেথি শাকের স্বাদ কিন্তু তেতো হয়নি। যদি এরমভাবে রান্না করেন সে তার তেতো তো হবেই না। দিলাম 1/4 চামচ মতো হলুদ, হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে এতক্ষণে টমেটোটা নরম হয়ে গেছে, আর এই শুকনো মশলা বা গুঁড়ো মশলাগুলো দিয়ে এভাবে একটু ভেজে নিচ্ছে। সব কিছু মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে, এটাকে আমি গ্যাস বন্ধ করে রেখে দিলাম। ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে একটা বড় জারে নিয়ে এভাবে একটা স্মুথ পেস্ট রেডি করব। আমাদের যে সমস্ত ভাজা মশলাগুলোর স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যেই মেথি শাকটা যাতে তেতো না হয় তার জন্য আমি 1 টিস্পুন মতো তেল দিলাম। তেল গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি শাকটা। মেথি শাকটা যদি এইভাবে একটু আগে ভেজে নেন তাহলে কিন্তু তেতো হবে না। এইভাবে কুচানো মেথি শাকটা আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এতে নুন দিইনি। কিছুক্ষণ পর 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমি কিন্তু ঢাকা দিয়েও রান্না করিনি। দেখুন মেথি শাক থেকে জল ছাড়তে শুরু করেছে, মেথি শাকটা নরম হয়ে গেছে, মানে প্রায় হাফ কুকের মতো হয়ে গেছে, অর্ধেকটা রান্না হয়ে গেছে। এবার মেথি শাকটা অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো ঘি। সাদা তেলও দিতে পারেন, ঘি দিলে এর স্বাদটা একটু বেশি ভালো হয়। এবার ঘি গরম হওয়ার পর ওর মধ্যে একটা যে স্মুথ আমরা মশলা রেডি করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে পিষে, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এখন মশলাটা কষানোর খুব একটা দরকার নেই, আগে মোটামুটি তো ভাজা হয়েই আছে, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এবার মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ জল দিয়ে সেই মশলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমরা গৃহিণীরাই কোনো মশলাই কিন্তু ফেলি না, তাই না? এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর শীতে আর একটা সবজি হচ্ছে কড়াইশুঁটি। হ্যাঁ জানি সারা বছর পাওয়া যায়, তবে সেটা ফ্রোজেন আর এটা একদম তাজা। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন কিন্তু আমি আগে দিইনি। এবার কড়াইশুঁটিটাও যাতে এই গ্রেভির মধ্যে সেদ্ধ হয়ে যায় সেইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পর দেখুন গ্রেভির রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর কড়াইশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রান্না কিন্তু একদম শেষের পথে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মেথি শাকটা।
ভেজে রাখা মেথি শাকটা দিয়ে ভালোভাবে গ্রেভির সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছে। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, তবে যদি আগে থেকে সব কিছু আমরা রেডি করে রাখি, মানে সব কিছু গুছিয়ে রাখি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো লাগে। এই রান্নাটা আরেকটু স্বাদ বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 1 কাপ পরিমাণ দুধ, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। দুধটা কিন্তু আগে আমি জাল দিয়ে নিয়েছিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে সব এই রেসিপিটা বা এই যে এটা আমি মেথি শাকের যে রেসিপিটা রান্না করছি তার স্বাদ যেন খুব ভালোভাবে সবাই পায়। আর দিলাম 1/4 চামচ মতো গরম মশলা। গরম মশলা ব্যবহারটা কমই করেছি, কারণ মেথি শাকেরও একটা খুব সুন্দর সুগন্ধ আছে। গরম মশলা দেওয়ার পর আবার সেই একইভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর আমরা বাঙালিরা একটু রুটি বা রাতের ডিনারের তরকারিতে একটু মিষ্টি দিই। মেথি শাক তো তাই অল্প একটু মিষ্টি দিলাম, 1 টিস্পুন মতো। এটা অপশনাল, না চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে আমার মনে হয় স্বাদটা আরও ভালো হবে। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখেছিলাম, কারণ মোটামুটি রান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে এসছে। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি নিচেটা যাতে ধরে না যায়, কেননা এতে কাজুর পেস্টও তো দেওয়া আছে। এর স্বাদ আর সুগন্ধ আরেকটু বাড়িয়ে তোলার জন্য শুকনো মেথি, মানে কাসুরি মেথি, এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। করে নিয়ে এতটা পরিমাণেই দিয়েছি, এর থেকে বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই। দেওয়ার পর ওটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে হাতের মধ্যে এরমভাবে গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি। সুগন্ধটা আহা, খুবই সুন্দর হয়। আর আরেকটু রিচ করার জন্য দিলাম 1 টেবিল স্পুন মতো ঘরের মালাই, মানে সরটাকে যেটা বলেন। আমি কিন্তু সর করি না। দুধের প্যাকেটটা জাল দেওয়ার আগে একটা পাত্রে ঢেলে নিয়ে ফ্রিজের মধ্যে প্রায় ঘন্টা 3 রেখে দিলে উপরে একটা মোটা মালাইয়ের আস্তরণ পড়ে যায়, সেটাকে তুলে রাখি। আর বাজার থেকে কিনি না, একদম ফ্রেশ থাকে না জিনিসটা। আমাদের মেথি মটর মালাই রেসিপি কিন্তু রেডি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।